হিন্দু মুসলিম ভেদাভেদ করে রাজনীতি করছে বিজেপি তৃণমূল, কটাক্ষ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। বৃহস্পতিবার শিলিগুড়ি দার্জিলিং জেলা সিপিআইএম কার্যালয় অনিল বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম দার্জিলিং জেলা সম্পাদক সুমন পাঠক সহ সিপিআইএম দার্জিলিং জেলার অন্যান্য কার্যকর্তারা। এদিন সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে সরব হন মোহাম্মদ সেলিম। তিনি কি বললেন শুনে নেব। না, আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্টে তখন বলেছিল, এদের কথা আমরা ভেবে দেখছি। আমরা যারা চাকরি পায়, কত কষ্ট করে পায়, তোমাদের মধ্যে অনেকেই আছে যে চাকরি করার জন্য কত চেষ্টা করেছো বা করছো, চাকরি হচ্ছে না। এমনকি তোমাদের মিডিয়াতেও পার্মানেন্ট চাকরি হচ্ছে না, ওসব ভাড়াটে ফুটেজে স্টিঙ্গার হিসেবে, ওখানে ওয়েজ বোর্ড নেই। তাহলে গোটা অর্থনীতি, নয়া উদারবাদী অর্থনীতি এমন নেওয়া হয়েছে যেখানে স্থায়ী চাকরি নেই। একমাত্র পুলিশে আর শিক্ষকতায় কিছুটা স্থায়ী চাকরি আছে। সরকারের অন্য দপ্তরে, যে কোনো দপ্তরে যাও, ডিপার্টমেন্টে যাও, অফিস আছে, পাখা আছে, ফ্যান আছে, টেবিল আছে, চেয়ার আছে, কিন্তু লোক নেই। ব্যাংকে বলো, পোস্ট অফিসে বলো, সেন্ট্রাল গভর্নমেন্টে বলো, স্টেট গভর্নমেন্টের যে বিএলআর অফিসে যাও, বলবে কাজ করতে পারছি না কারণ লোক নেই। তাহলে নিয়োগ হচ্ছে না। তাই যাদের নিয়োগ হলো, নিয়োগটা যেহেতু সুষ্ঠুভাবে হলো না, দুর্নীতিযুক্ত হলো, চুরি করে হলো, স্কুল সার্ভিস কমিশন হোক, শিক্ষা দপ্তর হোক, রাজ্য সরকার হোক, যেহেতু টাকা খেলো, চুরি করলো, সেজন্য এত লোকের চাকরি গেল। আমরা কেউ চাই না চাকরি যাক। আমরা প্রথম থেকে বলেছি যে এদের মধ্যে যারা দক্ষ, যারা যোগ্য, যারা উপযুক্ত, যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়ে পাশ করেছে, পরীক্ষা দিয়েছে, চাকরি হয়েছে, তাদের যাতে চাকরি থাকে। কিন্তু তৃণমূল সরকার কি করেছে, চাল আর কাপড় দুটোকে মিশিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছিল, হাইকোর্ট বলছিল চাল আর কাপড় আলাদা করুন। কারা করবে? যারা মিশিয়েছে তারাই করবে। তাহলে ওই মাস সিটিজেন দিতে পারছে না, লিস্ট দিতে পারছে না, তালিকা দিতে পারছে না। আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা স্বস্তি। আর এই চাকরি গেছে তাদেরকে বলবো লড়াই করতে হবে, হতাশ হলে হবে না। তারা লড়াই করছে। আজকেও বিকাশ ভবন অভিযান আছে, শিক্ষকদের আছে, তার সঙ্গে ছাত্র যুবরা যুক্ত হয়েছে। প্রথম দিন থেকে যারা প্রতিবাদ করছিল, পুলিশকে দিয়ে তাদেরকে লাঠিপেটা করা হয়েছে, কামড়িয়ে দেওয়া হয়েছে, জেল দেওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে, চ্যাংদোলা করে পেটালি বলা উচিত নয়। আমি তো মমতা ব্যানার্জি নই। কোনো স্বস্তি নেই, অস্বস্তি আছে। গভর্নমেন্টের সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে তদন্তটা পূর্ণাঙ্গ হলে, যেটা সিবিআই করছে না, যেটা কেন্দ্রীয় সরকার করতে চাইছে না, তাহলে পিসি ভাইপো জেলে যাবে। আমরা তো চাই যারা ঘুষ দিয়েছিল তারা বাইরে এসে বলুক কে কাকে টাকা দিয়েছিল, তাহলে এটা তদন্ত মানে তাই, এবং তাহলে স্রোত বেরোবে এবং তাহলে উৎস বেরোবে। বিজেপি বারবার করে বলছে 355 ইমপ্লিমেন্ট না করলে রাজ্যে ইলেকশন করা সম্ভব নয়। কিভাবে দেখছেন বিষয়টা? বলার বিষয় তো, দিল্লি সরকার কাদের আছে, আগে 555 কাক, তারপরে কথা বলবো। আর সেক্রেটারিয়েট মিটিং চলছিল সকাল থেকে। কমরেড সামন পাঠক আপনারা জানেন, সুরেশ জেলা সম্পাদক এই জেলার, এবং আমাদের যে পার্টি কংগ্রেস হলো মাদুরাইতে, সেখান থেকে নবনির্বাচিত হচ্ছে কেন্দ্রীয় কমিটির সদস্য। আর অন্য পাশে আমাদের যে ডানকুনিতে রাজ্য সম্মেলন হলো, কমরেড গৌতম ঘোষ আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন লিডার, চা বাগানের লিডার, সে নতুন রাজ্য কমিটির সম্পাদক। আমি রাজ্য সমিতির সদস্য আর কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়ে আমি রাজ্য সম্পাদক বসেছি আপনাদের সামনে। একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ এবং রাজ্য যাচ্ছে। আপনারা জানেন, আজকে কাগজ দেখলে বুঝতে পারবেন, কালকে যারা খবর রেখেছেন আপনারাই রিপোর্ট করেছেন, যেভাবে ওয়াকফ আইনকে সংশোধন করা হয়েছে বা প্রায় বাতিল করা হয়েছে, ওয়াকফের বিপুল সম্পত্তিকে হস্তগত করার জন্য এবং রিয়েল এস্টেটকে তুলে দেওয়ার জন্য, যেটা আইনত সংবিধানগতভাবে সম্ভব নয়। তাহলে সংবিধান অনুযায়ী হয় না, সেটা সুপ্রিম কোর্টের মন্তব্যের মধ্যে বেরিয়েছে। আজকে আবার শুনানি আছে, আমাদের ভরসা আছে। এই জন্য আমরা নিজেরাও সিপিএম এর তরফ থেকে আমরা রিট পিটিশন দাখিল করেছি। আমি নিজে একজন ওয়ান অফ দ্য পিটিশনার সিপিএম এর তরফ থেকে, এবং অসংখ্য পিটিশন দাখিল হয়েছে। এটা আইন কি হবে না হবে এটা ঠিক করার কথা পার্লামেন্টে, কিন্তু পার্লামেন্টের যা কম্পোজিশন, এমন লোকজন গেছে তারা হাত তোলা, সেখানে দাঁড়িয়ে কর্পোরেটের ইন্টারেস্ট দেখা শুধু কাজ তাদের। আর কর্পোরেট মনে করছে এই যে বিশাল ট্র্যাক অফ ল্যান্ড আছে, এটাকে কিভাবে মনিটাইজেশন করা যায়, সেটাকে হস্তগত করা যায়। এই জন্য বাঁধের জমি, জঙ্গলের জমি, চা বাগানের জমি, সরকারের যে জমি আছে বিভিন্ন ডিপার্টমেন্টের, সে ডিফেন্সের হোক, সে রেলের হোক, সে ইরিগেশনের হোক,
এমনকি কলোনির জমি হোক, যেখানে দীর্ঘদিন আদিবাসী মানুষ, তপশিলি মানুষ, উদ্বাস্তু মানুষ বসতি করে বসেছেন, সেই জমিগুলো হোক, এবং ওয়াকফের জমি এখন একটা বড় অংশের জমি। মানুষ যখন আমাদের দেশে ব্রিটিশ আসেনি, যখন আমাদের দেশে আইন তৈরি হয়নি, পার্লামেন্ট নেই, তখন থেকে নিজের সম্পত্তি ভালো কাজের জন্য, বিধবাদের জন্য, অনাথের জন্য, গরিবের জন্য, বা ধর্মীয় কাজের জন্য, বা শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য যাতে ব্যয়িত হয়, কাজে লাগে, সেটা ওয়াকফ করেছেন। ওয়াকফ মানে তাই নিবেদিত। এটা যেটা নিবেদিত আছে বিশেষ কারণে, এবং সেটা আইন অনুযায়ী হচ্ছে যে যখন